বাংলাদেশি কমিউনিটির একটা বড় অংশ সেত্রেন্তা মানেই হচ্ছে একটা বোনাস আমি পাবো, এরকম একটা অনুভূতি আমরা দেখতে পাই। কিন্তু সেত্রেন্তা যে একটা বাধ্যতামূলক একটা কাজ, এবং যেখানে সরকার আমার কাছ থেকে হিসেবটা বুঝে নেয়। যে কারো যদি বাসা কেনা থাকে এবং সে সেটা ভাড়া দিয়ে থাকে, কেউ যদি ছেদলার সেক্কা টাইপের কন্ট্রাক্ট করে, তাহলে সে যে কয় টাকা ভাড়া নিতেছে সেটার 21% বছর শেষে গিয়ে তাকে ট্যাক্স হিসেবে দিতে হইতেছে। আসসালামু আলাইকুম। প্রশ্নটা এবার আমার পক্ষ থেকে আসতেছে তোমার কাছে। প্রশ্ন হচ্ছে এরকম একটা কমন কোয়েশ্চেন, সেটা সেত্রেন্তা নিয়ে। আমরা বাংলাদেশি কমিউনিটির একটা বড় অংশ সেত্রেন্তা মানেই হচ্ছে একটা বোনাস আমি পাবো, এরকম একটা অনুভূতি আমরা দেখতে পাই। কিন্তু সেত্রেন্তা যে একটা বাধ্যতামূলক একটা কাজ, এবং যেখানে সরকার আমার কাছ থেকে হিসেবটা বুঝে নেয়, রাইট? হ্যাঁ, তা কিছু কিছু ক্ষেত্রে সরকার দেখে হিসেব বুঝে দিতে গিয়ে তাকে দিতে হয়, কারণ সরকার সবসময় দিয়ে ভিতরে থাকে, আমরা জানি। জি, ওকে। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরাও দিয়ে দিতে হয়। তো আমরা যদি আজকে একটু ক্লারিফাই করতে পারি এভাবে, যে কোন কোন কারণে আসলে আমরা সেত্রেন্তা করে সরকারকে দিতে বাধ্য থাকি। আমি কয়েকটা জিনিসকে সামনে টেনে আনি, তারপর তুমি সেইগুলো নিয়ে এক্সপ্লেন করো। যেমনটা ধরি, কারো যদি নিজের বাসা ভাড়া দেওয়া থাকে, কারো যদি trattamento integrativo নিয়ে বেশি নেওয়া থাকে, অথবা কারো যদি একাধিক কাজের কারণে যেই মিনিমাম যে সয়েলিয়ার উপর বেস করে সরকার যেই ট্রাক্টেনুতাটা চায়, ইরপেপ, সেইটা অনেক ক্ষেত্রে আমরা কম দিয়ে থাকি। তুমি একটু এক্সপ্লেন করতা, যে মানুষজন সহজভাবে বুঝতে পারতো যে কেন আমি দেই, এটা একটু এক্সপ্লেন যদি তুমি করতা। ধন্যবাদ। তো এইখানে সেত্রেন্তা যে ব্যাপারটা আপনি যে বললেন কেন আমি দেই, তো অনেকে দেয় অনেকে পায়। তো কে দেয় কে পায় এটা একটা অনেকের কনফিউশন থাকে, অ্যান্ড একটা সার্কেলের মধ্যে এই কথা হয় যে ও কেন পাইলো আমি কেন দিলাম। তো এখানে আসলে কে পাইতেছে কে দিতেছে। ফর এক্সাম্পল আমরা যদি একটা দেনা পাওনা, নর্মাল একটা দেনা পাওনার হিসাব করি, যখন ফর এক্সাম্পল আপনি আমার কাছে 100 ইউরো পান, জি, তা আমি আপনার কাছে 50 ইউরো পাই, আমি পরবর্তীতে একটা কাজ করছি সেখানে আমি আপনার কাছে 50 ইউরো পাই, আপনি আমাকে কত টাকা ফেরত দিবেন? 50 ইউরো ফেরত দিবেন। যদি আমি আপনার কাছে 150 ইউরো পাই, তাহলে আমি আপনাকে 50 ইউরো ফেরত দিব। তো এইখানে আমরা আপনাকে গভর্নমেন্ট হিসেবে বলতে পারি যে গভর্নমেন্টের সাথে যখন আমার যে ট্যাক্সের হিসাবটা হয়, যদি আমি ট্যাক্স সরকারের কাছে পাই, সে যদি এক্সট্রা নিয়ে থাকে আমার কাছে, সে আমাকে ফেরত দেয় বছর শেষে যখন আমি সেত্রেন্তা ডিক্লেয়ার করি। আর যদি আমি পেয়ে থাকি তাহলে সে আমাকে দিয়ে দেয়। তো এই পাওয়া দেওয়া ট্যাক্সের যে হিসাবটা, এই হিসাবটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। লাইক আপনার থেকে, আপনি যেখানে কাজ করছেন সেইখান থেকে সারা বছর যতদিন আপনি কাজ করছেন, আপনার কাজের মালিক আপনার হয়ে সরকারকে কত টাকা ট্যাক্স অ্যাডভান্স দিয়ে রাখছে। যদি সেই অ্যামাউন্টটা আপনার যত দিতে হইতো তার থেকে বেশি হয়ে থাকে, তখন আপনাকে ফেরত দেওয়া হয়। অ্যান্ড এখানে আরও বড় কিছু ফ্যাক্টর আছে। ফর এক্সাম্পল আমরা trattamento integrativoর ব্যাপারটা বলতে পারি, বোনাস রেন্সি যেটাকে বলা হয়তো আগে, সেটা হলো আপনার প্রতি মাসে বুস্তাবাগের সাথে 100 ইউরো করে পায়। এটা কারা পায়? যাদের টোটাল ইনকাম, বছরের টোটাল ইনকাম 15,000 ইউরো বা তার কম, তারা এই 1200 ইউরো পাবে। আর যদি এমন কারো হয় যে সে 2-3 জায়গায় কাজ করছে, যে কারণে তার টোটাল ইনকাম 15,000 ওভার হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি তার কোনো কাজের মালিক তাকে trattamento integrativo টাকা দিয়ে থাকতো, তাহলে তাকে কিন্তু এই পুরো টাকাটা ফেরত দিতে হইতেছে। তখন সে যদি লাইক কাজের মালিক তাকে 500 ইউরো trattamento integrativo দিছে, সে যদি ক্রেডিটতেও থাকতো 400 ইউরো, ওই যে 500 ইউরো ফেরত দিতে হইতেছে, এই কারণে সে 100 ইউরোতে ডেবিট চলে গেল। এরকম কিছু কারণ থাকে যে কারণে আপনার আমরা টাকা অনেক সময় পাই, অনেক সময় দেওয়া লাগে। যেমন আর একটা বড় ইস্যু যেটা আপনি বললেন, যে কারো যদি বাসা কেনা থাকে এবং সে সেটা ভাড়া দিয়ে থাকে, আমরা আমাদের কন্ট্রাক্টে যেসব ভিডিও ছিল সেখানে আমরা বলছি যে কেউ যদি ছেদলার সেক্কা টাইপের কন্ট্রাক্ট করে, তাহলে সে যে কয় টাকা ভাড়া নিতেছে সেটার 21% বছর শেষে গিয়ে তাকে ট্যাক্স হিসেবে দিতে হইতেছে। তো এই কারণেও তার যে হিসাবটা আছে প্লাস মাইনাসের হিসাবটা মাইনাসের দিকে চলে যেতে পারে আর কি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে এটা শুধুমাত্র
কিছু নির্দিষ্ট বিষয়ের উপরেই ভর করে না। জি। একটা সামগ্রিক বিষয় ওই ব্যক্তির লা পেরসোনা ফিজিকা পুরো বছরে সরকারের সাথে এই যে ইরপ্রেফ রিলেটেড ট্যাক্স রিলেটেড দেনা পাওনার উপর বেস করে একটা হিসেব করা এবং সেই হিসেবের উপর বেস করে দেয়া অথবা বা নেয়ার হিসেবটা কাজ করে। ধন্যবাদ।